খালি পেটে যে প্রোটেক্টিভ লাইনিংটা থাকে না, সেটা খুব ভালনারেবল হয়ে থাকে। সুতরাং খুব ইম্পর্টেন্ট সকালবেলা অর্থাৎ খালি পেটে আমরা কি খাবার খাচ্ছি একদম প্রথমে, কারণ সেটা ফুয়েল হতে পারে বা সেটা সারাদিনের জন্য আমাদের শরীরকে কিন্তু ব্যতিব্যস্ত করে দিতে পারে। সকালবেলা উঠেই চা, কফি, ক্যাফেনেটেড জিনিস বা হাই সুগারি ড্রিঙ্কস, ফ্রুট জুস এইসব না খেলেই ভালো, কারণ এইগুলোতে অনেক সময় যেটা হয় ইরিটেশন করে দিতে পারে লাইনিংয়ে, অনেক রকম অ্যাসিড রিফ্লাক্স টাইপের ইস্যুও হতে পারে। সেকেন্ড হচ্ছে আমি বলবো দই, সেটা টক দই অতি অবশ্যই আপনারা হয়তো খেয়ে থাকেন খালি পেটে, কিন্তু দইটা ফুল অফ প্রোবায়োটিক্স আমরা জানি, অ্যাক্টিভ লাইফ কালচার্স থাকে ল্যাক্টোব্যাসিলাসের, কিন্তু আমরা সারাদিন সারা রাত কিছু না খেয়ে আছি, তো স্টামাক অ্যাসিডটা কী করে ওই লাইফ কালচার্সগুলোকে না ডেস্ট্রয় করে দিতে পারে। সুতরাং দই সকালবেলা খালি পেটে না খেয়ে সেটা যদি আমরা মিড মর্নিং মিড আফটারনুন খাই ভালো, তাহলে ওই অ্যাক্টিভ কালচার্সগুলো নষ্ট হবে না। আর থার্ড যদি আমি বলি তাহলে সেটা হতে পারে অনেকেরই টেন্ডেন্সি থাকে সকালবেলা উঠেই খালি পেটে কোনো সাইট্রাস ফ্রুট খাওয়ার। তার যদি কোনো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা অ্যাগ্রাভেটেড হয়ে যাবে, মানে জিইআরডি, অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস, আরও বেশি স্টামাক অ্যাসিডের সাথে রিয়াকশন হবে। তো এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় এমটি স্টামাকের জন্য তাহলে খুবই ভালো।